রাধামোহন বাবুর পাশেই আছি। রাধামোহন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত, এটা হচ্ছে মেন কন্টেনশন। আপনি কি হ্যাঁ বলেন না না বলেন? আমি আপনাকে, আপনি যেটা বলছেন, না না হ্যাঁ না না, মমতা বন্দ্যোপাধ্যায় আগে তো রেল মিনিস্টারকে রিজাইন করে দেওয়া উচিত। সব করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করবেন। সেকেন্ড হচ্ছে ইউপি, শুনুন না, ইউপি গভর্নমেন্টকে রিজাইন করে দেওয়া উচিত। থার্ড হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টারকে রিজাইন করা উচিত। কেন? ফোর্থ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে রিজাইন করা উচিত। ফিফথ হচ্ছে জো বাইডেনকে রিজাইন করা উচিত। আচ্ছা হয়ে গেছে। এটা শুধু 2025 এ হয়নি, এটা 2013 তেও হয়েছে, আপনি জানেন হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জানি। 25 খানা মহিলা মারা গেছে, সব বুঝলাম, বাচ্চারা মারা গেছে। আপনি কি মৃত্যু কুম্ভ বলবেন? আপনি মৃত্যু কুম্ভ না না, আপনি আগে বলেন। এটা সে বিজেপি আসার পর এটা স্ট্যাম্পেড কালচার হয়ে গেছে। তাই বিজেপি আসার পর আমি প্রথমে দেখালাম নির্জলা মিথ্যাচার, এখন দেখাচ্ছি অজ্ঞতা। এই দুটোর কম্বিনেশন। আপনি তার মানে বলছেন বিজেপি আসার পরে, তার মানে কি মহাকুম্ভে হয়নি? আরে মহাকুম্ভে জওহরলাল নেহরুর সময় হয়েছে, আপনি জানেন না? না আপনি জানেন না। আচ্ছা আপনি একটা কথা বলুন, আপনি বলুন বিজেপি এসে স্ট্যাম্পেড করিয়েছে। আমাদের অ্যানসেস্টর, আমাদের সবার আগে বাদর ছিল, তাহলে এখনো আমরা বাদর থাকবো? না না, বাদর ছিল কিনা জানি না, এটা জানি যে বাঁদরামি অনেকে করে, মানে বাঁদরামি অনেকে করে। এটা এখনো হতে হবে? আরে হতে হবে না বলেই তো তখন মানুষ মারা গেছিল। না না না, আমি একটা জিনিস, অ্যাডমিনিস্ট্রেশন ফেলিয়ার। আচ্ছা আমি ইউপি গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন ফেলিয়ার নেই। আপনি তাহলে কি বলতে চাইছেন? আমার প্রশ্ন হচ্ছে মহাকুম্ভের নাম বিকৃতি করার এইভাবে কথা বলতে কত মানুষ মারা গেছে মহাকুম্ভে? দিল্লি রেলওয়ে স্টেশনে কত মানুষ মারা গেছে, সেটা ইউপি গভর্নমেন্ট মানছে না, সেটা রেল মিনিস্টার মানছে না। আচ্ছা আমি বাকিদের সাউন্ড, আমি বাকিদের সাউন্ড আমি কমাচ্ছি, বাকিদের সাউন্ড কমাচ্ছি। তার কারণ কয়েকটা জিনিস, দুধ কা দুধ পানি কা পানি করার প্রয়োজন। আমি বাকিদের সাউন্ড কমাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রাধামোহন বাবু বারবার যে কথাটা বলছিলেন যে বিজেপির সময় পদপিষ্ট হচ্ছে, মিসম্যানেজমেন্ট ইত্যাদি। কই এর, হ্যাঁ হ্যাঁ লিস্ট আমি দিচ্ছি, দেখুন না এই লিস্টটা, সেই লিস্টটা একবার একটু দেখি। প্রয়াগরাজে 1950 সালে মৌনী অমাবস্যায় পদপিষ্ট হয় মৃত 800 জনে। 1954 সালে মৃত্যুকুম্ভ কংগ্রেসের সময় ছিল, মৃত্যুকুম্ভ বলার সাহস দেখিয়েছিলেন কেউ দেখিয়েছিলেন? তার 20 বছর পরে ইমার্জেন্সি জারি হবে, তালা আটকে দিয়েছিল। 19 সালে দেখে নিন তো, 1986 সালে হুড়োহুড়িতে, আরে জন্ম হয়নি আপনার যারা পূর্বপুরুষ রয়েছেন তারাও কি মৃত্যুকুম্ভ বলেছিলেন? হুড়োহুড়িতে পদপৃষ্ঠ হয়ে 200 জন মারা গেছিলেন 1986 সালে। সব বিজেপির দোষ? চ্যাংড়ামো হচ্ছে। নাসিকে 2003 সালে গোদাবরীর তীরে পদপৃষ্ঠ হয়ে মৃত 39 জন। হ্যাঁ, তাহলে তখন কি মৃত্যুকুম্ভ বলেছিলেন? দম ছিল 2013 সালে, 2014 সালে নরেন্দ্র মোদী এসছে, 2013 সালে প্রয়াগরাজ স্টেশনে পদপৃষ্ঠ হয়ে 42 জনের মৃত্যু হয়। রাজু ঘোষ এবং রাধাবাবু, আমি আপনাদের প্রশ্ন করছি, দম ছিল কংগ্রেসের আমলে এগুলো বলার? মুক্ত তালা আটকে দিয়েছিল, সিল করে। না না, আপনি কি মৃত্যুর, আরে দাঁড়ান, কে বলবে? 1 2 ইঙ্কি পিঙ্কি পঙ্কি কে বলবে? আপনারা দুজনে মিথ্যা কথা বলছেন, কে আগে মিথ্যা কথা? মহাকুম্ভে যে মানুষ মারা গেছে এবারে 2025-এ, সেটা ভুল, সেটা মিথ্যা কথা। আরে দুর্ভাগ্যজনক বিষয়কে আপনি বলে দিচ্ছেন। আচ্ছা, দিল্লিতেও দুর্ভাগ্য মানুষ, মানে আপনাদের বেলায় মানুষ মারা গেলে দুর্ভাগ্য। আপনাদের কি আমার ব্যক্তিগত লোকেরা মারা গেছে নাকি? আরে আপনি তো বিজেপিকে সমর্থন করছেন। বিজেপিকে সমর্থন, আমি দেশকে সমর্থন করছি। না না, আপনি হিন্দুকে সমর্থন করুন, এখানে হিন্দু মারা গেছে, আপনি বলতে পারবেন আমিও হিন্দু? না না, আপনি যদি হিন্দু হন আপনার খারাপ লাগবে। সৌদি আরবে, আরে সৌদি আরবে একবার আপনি বলতে পারবেন মৃত্যুস্থান বলুন তো দেখি? সৌদি আরবে কি মহাকুম্ভ হয়েছিল? মহাকুম্ভ হয়নি তো কি ওখানে স্ট্যাম্পেড হয়নি? হিন্দু মারা যাচ্ছে সেটা বলছি, মানে হিন্দু মারা গেলে। আচ্ছা অঙ্কন কি বলছে? ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলামের দম দেখিয়ে দেবে, বাড়ির সামনে এসে ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলামের দম দেখিয়ে দেবে। দম নেই, সৌদি আরবটা ভারত, আরে দম নেই, সৌদি আরবের কথা ছাড়ুন। আচ্ছা, আজমের শরীফ যাত্রায় মারা গেছে মানুষ, দুর্ভাগ্যজনক, কিন্তু ইন্ডিয়ার মধ্যে নেই। আপনি বলুন, আচ্ছা আজমের শরীফ যাত্রা ডিসেম্বর মাসে কি সব জন মারা গেছে। আরে ওকে চা খাওয়াও, অঙ্কন কেটে চা খাওয়া। আরে ভাই, তার মানে হিন্দুরা মারা যাচ্ছে সমর্থন করছো তোমরা, বলছো আরো লোক থাকবে, আরো মেরে দেবে, লোক মেরে দিচ্ছ
ডেকে এখানে চান করো সকালে বিকালে দুপুরে। এটা নরম মাটি, যারা হিন্দু করে এখানে হিন্দুদের ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য তারা কি বলেছেন একবার শুনিয়ে নি, এবং তারপর আমি দুজন মহিলা এখানে বসে রয়েছেন, দুজন মা, দুজন বোন আমার, তাদের কাছে যাবো। আমি শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়াটা নিই। ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, ইতিমধ্যে 40 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন শিবরাত্রি পর্যন্ত, আরো 10 কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই। এই রকম একটা জায়গাকে কি বলেছেন? মৃত্যু কুম্ভ। এত বড় অপরাধ। আমি নির্দিষ্ট না, আপনাদের তো সময় দিলাম। আচ্ছা অঙ্কন ভাই, এই যে কথা বললো বিরাট বড় হিন্দু, মাথায় পাগড়ি বেঁধে হিন্দুটা 3 বাটি গরুর মাংস চেয়ে খেয়েছে। আপনি বাঙালির সংস্কৃতি গরুর মাংস যে চেয়ে খায় সে এখন হিন্দুদের কথা বলবে, মেনে নিতে হবে। এগুলো ভাববাজি করার জায়গা পাগড়ি, এগুলো নাকামো হচ্ছে। ওটা কিসের পাগড়ি? ওটা বাঙালি কালচার। কোথাকার কালচার বাংলা নিয়ে আসতে চাইছে তোমরা? কোথাকার কালচার বাংলা নিয়ে আসতে চাইছো? রাজু ঘোষ, আরে শুনুন না, রাজু ঘোষ না, আমি বুঝলাম না, আমি বুঝলাম না, পাগড়ি পরা বাঙালি সংস্কৃতি নয়, পাগড়ি পরা বাঙালি সংস্কৃতি নয়। কি বলছেন? আমি একটা প্রশ্ন করতে চাই, এরা করে কর্মে খাচ্ছে। বেশ, আমি বাকিদের থামাচ্ছি। আমি ততিনী ঘোষের কাছে যাচ্ছি। ততিনী ঘোষ এই মুহূর্তে আইনজীবী, এই মুহূর্তে বসিরহাট থেকে রয়েছেন। আপনি নিজে মহাকুম্ভে গেছিলেন এবং আপনিও সেই ভাইবসটা ফিল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব সহজে এই ইনসাল্টগুলো করে দিতে পারেন। আসলে আপনি হয়তো রাস্তায় নেমে চিৎকার করে বলবেন না যে এটা হবে না, চলবে না, বা বাড়ির সামনে কারোর গিয়ে বলে আসবেন না যে যতক্ষণ না এই জিনিসটার ক্ষমা চাওয়া হবে ততক্ষণ আমরা বসে থাকব। আমরা বড্ড বেশি সেকুলার এবং সহানুভূতিশীলতার দায়িত্বটা বোধহয় নিয়ে ফেলেছি। তো তিনি, আমি নিজে আগে আমার অভিজ্ঞতার কথা বলি। আমি আমার 70 বছর বয়সী বৃদ্ধা দিদাকে নিয়ে গেছি একা একা মহাকুম্ভে। ওখানে রেল পুলিশ থেকে আরম্ভ করে যখন আমি ট্রেনে গেছি বেনারস হয়ে, মহাকুম্ভে যে পুলিশ ছিল, যেভাবে সেক্টরে সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে কে কোন দিক দিয়ে, পুণ্যার্থীরা কোথা দিয়ে আসবে, আমি প্রত্যেকটা পুলিশের থেকে হেল্প পেয়েছি। যখন আমি ঢুকছি কে কোন দিকে যাবে তারা পথ নির্দেশ করে দিচ্ছে, আমরা সেইভাবে গেছি। আমি যখন ঢুকছি তখন লক্ষ লক্ষ মানুষ বেরোচ্ছে, আমার সাথে লক্ষ লক্ষ মানুষ ঢুকছে, আবার আমি যখন বেরিয়ে আসছি তখনও লক্ষ লক্ষ মানুষ ঢুকছে। আমার চোখে সেখানে মৃত্যুকুম্ভের মতো কোনো অব্যবস্থা সেরকম কিছুই চোখে পড়িনি। আর মহাকুম্ভ যেটা 144 বছর অন্তর যেটা হয়, যেটা এখন হচ্ছে প্রয়াগরাজে, সেটা তো আমাদের আস্থা, আস্থা আমাদের ধর্মীয় ভাবাবেগ। সেই জিনিসটাকে নিয়ে বিধানসভার মতো জায়গায় কেন আলোচিত একটা বিষয় হবে? উনি ম্যানেজমেন্টের কথা যেখানে বলেছেন ম্যাডাম, উনি বলেননি কুম্ভ মেলাকে অপমান করেননি, উনি বলেছেন ম্যানেজমেন্টের কথা। যে সেখানে বাকিদের আমি ওনার কথাটা আমি পিসিআর কে বলবো বাকিদের অডিওটা ডাউন করে ওনারা অডিওটা শুধু রাখতে বলুন। বেশ, বলুন ততিনী ঘোষ, বলুন। ওখানে 56 কোটি যে হিন্দু এখনো গেছে, এখনো আগামীতেও যাবে কোটি কোটি হিন্দু, তাদের সবার তো উনি ধর্মীয় ভাবে আস্থার উপর উনি অপমান করছেন। এটা তো বারবার উনি আঘাত করে যাচ্ছেন, এটা তো হয় না। উনি হয়তো কোনো রাজনৈতিক নিজের মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছেন, কিন্তু আমরা তো সেখানে রাজনীতির কিছু দেখিনি মহাকুম্ভে গিয়ে। যেটা আমরা পশ্চিমবঙ্গে এখন দেখে অভ্যস্ত, যে কোনো হয়তো কোথাওই কোনো ধর্মীয় কিছুতেই যাই বা খেলা মেলা যাই হোক, রাজনৈতিক বড় বড় ব্যানার, 500 মিটার হাঁটতে পারবো না ব্যানার। ওখানে তো আমি ঢোকার শুরুতে শুধু একটা মাত্র ওখানকার প্রধানমন্ত্রী আমাদের দেশের আর উত্তরপ্রদেশের একটাই শুধুমাত্র প্ল্যাকার্ড দেখলাম, আর তাছাড়া তো আমি ব্যানার দেখেছি আর কোথাও কিছুই দেখিনি। ওইটা তো একটা স্থান ছিল রাজনীতি করার, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে একটা এত যে মানুষ যাচ্ছে, আম্বানি থেকে শুরু করে যেখানে সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ গেছে, খেলোয়াড় গেছে, সেলিব্রিটিরা গেছে,
শ্রেণীর মানুষ যাচ্ছে, নানা পেশার মানুষ যাচ্ছে, তাহলে সেখানে এত যে সনাতনী তাদের ভাবাবেগকে বারবার, সনাতনের তো জাগরণ হয়েছে সেটা মহাকুম্ভ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু বারবার যে সনাতনীরা সহিষ্ণু বলে যে এভাবে বারবার রাধামোহন বাবু তাদেরকে জিজ্ঞেস করছেন যে আপনি কি ওখানে ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছিলেন না সাধারণ মানুষের ট্রিটমেন্ট? না না, আমি ভিআইপি ট্রিটমেন্ট, আমাকে যেভাবে দেখানো হয়েছে আমি সেভাবেই গেছি। আমি ওখানে ভাববোই বা কেন আমি ওখানে ভিআইপি ট্রিটমেন্ট পাবো? হ্যাঁ, যাদের হয়তো একটা সিকিউরিটির কোয়েশ্চেন আছে তারা তো একটা সিকিউরিটি পাবেই। আমি ওখানে পুলিশের থেকে, ওখানে প্রশাসনিক ভাবে, ওখানে যারা স্থানীয় মানুষ আছে, স্থানীয় যেসব যানবাহন আছে এবং সরকারের থেকে যা ফ্রিতে বাস করে দেওয়া হয়েছে, আমি সেখান থেকে যথেষ্ট পরিমাণে উপকৃত হয়েছি এবং আমি তাদের কথা শুনেই গেছি। আমি নিজের মতো তো যাইনি, তারা যেভাবে পথ নির্দেশ করেছে আমি সেই নির্দেশে গেছি। আমি অমৃত স্নান করেছি আমার দিদাকে নিয়ে, 70 বছর বয়সী যে আমার দিদা গেছিল। আমার সেখানে কোনো, আমরা যে দুজন মহিলা গেছি, আমি একটা মেয়ে তাকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে, আর কেউ সেখানে তো আমার কোনো সমস্যা হয়নি। তটিনী, আমি আপনাকে একটু থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।